না চাল, না আটা, না ময়দা, শুধুমাত্র একটা মাত্র জিনিস দিয়ে এত সুন্দর নাস্তা বানিয়ে ফেললাম, তাও আবার পুরে ঠাসা, একেবারে মুচমুচে। কি ভাবছো কি দিয়ে বানিয়েছি? তার জন্য তো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে চলো রেসিপিটা বানালাম এই নাস্তা। তো মজাদার এই নাস্তা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, আর তেল গরম হলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কি করব, যে কোনো একটা কাপ নিয়ে ওই কাপেরই 2 কাপ আমি জল দিয়ে দেব, আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। জলটা একটু গরম হলে যেই কাপে জল নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি আমি দিয়ে দেব। আর সুজিটা দিয়ে না খুব সুন্দর করে তোমার খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। তো সুজিটা কি হবে, 1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম ডোয়ের মতো হয়ে যাবে। আর এখন আমাদেরকে কনস্ট্যান্টলি কিন্তু নাড়াচাড়া করতে হবে, মানে সুজিটা যাতে দলা পাকিয়ে না যায় সেই চেষ্টাটা করতে হবে। এবং এই স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো জলটা যখন শুকিয়ে যাবে তখন কি করব, আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকে কি করব, আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা আলুটা আগে থেকেই গ্রেট করে রাখতে পারো, আমি একদম ডাইরেক্ট এই হচ্ছে সুজির ওপরে আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। আর আলুটা গ্রেট করে দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ওই সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটিভাবে সম্পূর্ণ ব্যাপারটা হতে তোমাদের 5 মিনিটের কাছাকাছি সময় লাগবে। খুব ভালো করে মিশিয়ে একদম সুন্দর একটা স্মুথ ডো কিন্তু বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু ইনিশিয়ালি একটুখানি পাতলা মনে হবে, তবে এটাকে না ঠান্ডা হতে দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন গ্যাস বন্ধ করে এই ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পুরের ব্যবস্থা করে ফেলি। তো আমি এখানে না 1/4 কাপের কাছাকাছি হচ্ছে তোমার এই পাতলা চিড়াটা নিয়েছি। চিড়াটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি, তারপরও এটাকে না একটা ছাঁকনির উপরে নিয়েছি। আর তারপর কি করব, বেশ গরম জলটা দিয়ে এটাকে না ধুয়ে নেব। তো এতে কি হবে, যে তোমার চিড়ার মধ্যে গন্ধ ব্যাপারটা থাকে বা ধরো যে নোংরা থাকে সবকিছু বেরিয়ে যাবে, প্লাস হচ্ছে চিড়াটা নরমও হয়ে যাবে। তো এই প্রসেসটা 2 বার ফলো করব, মানে 2 বার করব। আর চিড়াটা নরম হয়ে যাবে আর একটুখানি জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ব্যাস, চিড়াটাও ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে জল ঝরানো হয়ে গেছে, নরমও হয়ে গেছে, একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। তো এর মধ্যে কি করব, একটা আলু আমি দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটা আলু গ্রেট করে নিচ্ছি। এই আলুটা সেদ্ধ আলু না দিলেও পারো তোমরা, আলুর বদলে তোমরা গাজর দিতে পারো, প্লাস হচ্ছে তোমার ক্যাপসিকাম, শীতের সবজি এসবও দিতে পারো। এর মধ্যে নুন, লঙ্কা, ধনেপাতা এইসব কিছু দিয়ে কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা। তো লঙ্কাটা অবশ্যই বুঝে শুনে দিও, আমি তো প্রচুর লঙ্কা খাই সেজন্য একটু বেশি পরিমাণ দিয়েছি। আর তারপর সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু পুর রেডি হয়ে গেছে আমাদের। তো এখন কি করব, পুরগুলো ভরে নেব। আর এদিকে দেখো সুজির যে ডোটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে কি করব, এর থেকে সামান্য একটুখানি লেচি বানিয়ে নেব। আর লেচিটাকে কি করব, এইভাবে হাত দিয়ে না সমান করতে থাকবো। বেলার কোনো দরকার নেই, হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে এরকম লুচির শেপে হয়ে যাবে। তো যখন এটা লুচির শেপের কাছাকাছি হয়ে যাবে তখন কি করব, এর মধ্যে সামান্য পুর আমি দিয়ে দেব। 1 চামচের কাছাকাছি পুর দিও, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই। তো পুরটা দিয়ে এটাকে কি করব, এরমভাবে সিল করে দেব, যেন ফেটে না যায়, এইটুকু ব্যাপারটাই খেয়াল রেখো। আর বেশি এমন কিছু কঠিন নয়, খুব সহজেই কিন্তু তোমরা করতে পেরে যাবে। অবশ্যই হাতে তেল লাগিয়ে নিও। আর তারপর পুরটা ভরে ভালো করে সিল করে এটাকে না গোল করে নেব। গোল করে এটাকে না একটুখানি প্যাটির মতো করে নেব। তো খুব সহজেই দেখো প্রথম নাস্তাটা আমি তৈরি করে নিলাম, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো, একদম সাদা ধপধপে পুরে ভর্তি। তো আরও একটা নাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু হয়ে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই। আবার একটা লেচি নিয়ে নিলাম, আর লেচিটাকে আবারও কি করব, হাতের সাহায্যে তোমার একটুখানি লুচির মতো করে হালকা করে মানে বড় করে নেব। আর তারপর কি করব, এর মাঝখানে আমি আবারও একটুখানি পুর দিলাম। পুর দিয়ে চারদিক থেকে এই লেচির অংশটাকে নিয়ে এটাকে হচ্ছে মুড়ে তোমার সিল করে দেব। আর তারপর বাড়তি অংশটাকে তোমার সুন্দরভাবে নিয়ে গোল করে দেব। ব্যাস, গোল করে একটুখানি চ্যাপটা করে দিও, আর কিছু করতে হবে না। খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু এই তোমার নাস্তাগুলো রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি কি করব, সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব। আমি যতটা সুজি নিয়েছি তাতে করে প্রায় 6টা থেকে 7টার কাছাকাছি নাস্তা রেডি হয়ে যাবে। তো এখন কি করব, এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো আবার কি করব, আমি একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। আমি এখানে না শ্যালো ফ্রাই করছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। ডিপ ফ্রাই করলে অবশ্যই হচ্ছে বেশি তেল লাগবে। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে একে একে করে দিয়ে দেব, এবং এটাকে মিডিয়াম টু হাই হিটে কিন্তু ফ্রাই করে নেব। লো হিটে ফ্রাই করার দরকার নেই, কারণ সব কিছুই তো বয়েল আছে। তো একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে
খুব সুন্দর করে লাল করে দুটো সাইড যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। তো দেখো আমাদের ক্রিস্পি নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই নাস্তা কিন্তু মানে চায়ের জল চড়িয়ে অনায়াসে বানাতে পারো, ভীষণ টেস্টি হয়। সকাল বা বিকেল যে কোনো সময় তোমরা খেতে পারো সসের সঙ্গে, বা তোমার গ্রিন সস বা যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। খেয়ে দেখো। আর একটা নাস্তা অবশ্যই আমি তোমাদেরকে ভেঙে দেখাবো যে ভেতর থেকে কতটা পুরে ঠাসা। তাহলে চলো একটা নাস্তা ভেঙে দেখাই, আর তার সঙ্গে এই ভিডিওটা আজকের মতো শেষ করি। তো কেমন লাগলো আজকের এই নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও। তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।